স্বামী মারা গেলে বিধবা হলে সম্পত্তি বন্টনের নিয়ম কী? স্বামী মারা গেলে অনেকে জানেন না বিধবা স্ত্রী কতটুকু সম্পত্তির অধিকার পাবেন আর কিভাবে তা বন্টন হবে। আজকে আমরা খুব সহজভাবে বিষয়টা নিয়ে আলোচনা করব। স্বামী মারা গেলে পরিবারের অনেকেই বিভ্রান্ত হয়ে যান। এখন স্ত্রী কতটুকু সম্পত্তির অধিকার পাবেন আর বাকি সম্পত্তি কারা পাবে, আজকের বিষয়টা নিয়ে খুবই সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথম কথা হলো, বিধবা স্ত্রী কি সম্পত্তির অধিকার পান? হ্যাঁ, অবশ্যই পান। স্বামীর মৃত্যুর পর স্ত্রী আইন অনুযায়ী একজন বৈধ উত্তরাধিকারী। এখন প্রশ্ন হলো, তিনি কতটুকু পাবেন? ইসলামী উত্তরাধিকার আইন অনুযায়ী যদি স্বামীর সন্তান থাকে তাহলে স্ত্রী পাবেন মোট সম্পত্তির 8/1 অংশ, আর যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবেন মোট সম্পত্তির 4/1 অংশ। বাকি সম্পত্তি কোথায় যাবে? বাকি অংশ যাবে স্বামীর অন্যান্য ওয়ারিশদের মধ্যে, যেমন সন্তান, বাবা মা বা নিকট আত্মীয়দের মধ্যে, পরিস্থিতি অনুযায়ী। বাস্তবে কিভাবে ভাগ হয়? প্রথমে পুরো সম্পত্তির হিসাব করা হয়, তারপর আইন অনুযায়ী প্রত্যেকের অংশ নির্ধারণ করে বন্টন করা হয়। গুরুত্বপূর্ণ কথা, অনেক সময় দেখা যায় বিধবা স্ত্রীকে তার প্রাপ্য অংশ দেওয়া হয় না বা কম দেওয়া হয়, যা আইনগতভাবে সম্পূর্ণ ভুল। স্বামীর মৃত্যুর পর স্ত্রী শুধু আবেগের সম্পর্কেই নয়, আইনের চোখেও একজন পূর্ণ অধিকারপ্রাপ্ত ওয়ারিশ। তাই সম্পত্তি বন্টনের সময় সবার উচিত ন্যায্যভাবে এবং আইন মেনে ভাগ করা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।